রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর খুন করল হিন্দু যুবকরা। উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। ভারতের কলকাতার দক্ষিণ শহরতলি বারুইপুর অঞ্চলে এক মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করেছে হিন্দুরা। পশ্চিমবঙ্গে এনে উত্তেজনা বিরাজ করছে। আজ 11 বছর বয়সী ওই কিশোরীর পরিবার অভিযোগ করেছে তাকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে। এরপর সারা রাত তাকে ধর্ষণ করে তার লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে কলকাতায়। এরপর জানাবো, পলাতক 3 জেনারেল এখন কলকাতার সেনা এলাকায়। লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিব, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এবং মেজর জেনারেল কবির পলাতক জেনারেলদের বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে। ভারতে পলাতক বাংলাদেশের 3 আলোচিত শেখ হাসিনার ঘনিষ্ঠ সেনা কর্মকর্তা বর্তমানে ভারতে পলাতক থাকলেও তাদেরকে মোদী সরকার ভারতের সেনা হেফাজতে নিয়েছে এবং তারা বর্তমান সেনাবাহিনীর অধীনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে 19 কেজি স্বর্ণ উদ্ধার, বিমানের পাইলট ক্রু সহ সবার তালিকা চাইল পুলিশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে প্রায় 19 কেজি সোনা উদ্ধারের ঘটনায় ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের তালিকা চেয়েছে পুলিশ। একই সঙ্গে ফ্লাইটটি সরেজমিনে পরিদর্শনের অনুমতি চাওয়া হয়েছে। জানাবো, বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে বড় সংস্কার করা হচ্ছে বললেন ববি হাজ্জাজ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন যে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শেখানো, শেখার ঘাটতি দূর করা এবং বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, দেশের মুখ উজ্জ্বল করবে আজকের শিশুরা বললেন জুবাইদা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ এবং দেশ গড়ার মহান সৈনিক। ইনশাল্লাহ তোমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করবে, পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 19 কেজি স্বর্ণ উদ্ধার, বিমানের পাইলট ক্রু সহ সবার তালিকা চাইল পুলিশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে 19 কেজি সোনা উদ্ধারের ঘটনায় ফ্লাইটটির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের তালিকা চেয়েছে পুলিশ। একই সঙ্গে ফ্লাইটটি সরেজমিনে পরিদর্শনের অনুমতি চাওয়া হয়েছে বিষয়ে বিমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিক চিঠি দিয়েছে গোয়েন্দারা। এই ঘটনার পর দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক অপারেশনস শরীফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। আমরা ওই ফ্লাইটটি সরেজমিনে পরিদর্শন করতে চাই জন্য আজ আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিও বরাবর লিখিত আবেদন করেছি। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ফ্লাইটটির পরিচালনার দায়িত্বে কারা ছিলেন তাদের তালিকা চেয়েছি। ইঞ্জিনিয়ারিং সেকশন, ক্লিনার সেকশন, কেবিন ক্রু এবং পাইলট সবার তালিকা চাওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে সবার সঙ্গে আমরা কথা বলবো। শরীফ হোসেন আরও বলেন যে আলোচিত এই ঘটনার রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সকে ব্যবহার করে কারা সোনা চোরাচালানের কাজে ব্যবহার করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদের সবাইকে ধরে তারপর আইনের আওতায় নিয়ে আসতে হবে, যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের সোনা চোরাচালানের সঙ্গে আর জড়িয়ে পড়তে না
পড়ে এমন বিষয়গুলো আসলে সামনে আনা হয়েছে এবং বলা হচ্ছে যে যারা এই স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত রয়েছে এবং যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাতে হবে যাতে করে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে। মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর খুন করল হিন্দু যুবকরা, উত্তাল পশ্চিমবঙ্গ। কলকাতার দক্ষিণ শহরতলির বারুইপুর অঞ্চলে এক মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে উত্তেজনা বিরাজ করছে। ১১ বছর বয়সী ওই কিশোরীর পরিবার অভিযোগ করেছে তাকে খুন করার আগে অন্তত ৪ জন মিলে ধর্ষণ করেছে সারা রাত। এরপর লাশ পুকুরে ফেলে দেয়া হয়। পরিবার বিকাল ৪টা নাগাদ খাবার কেনার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর ওই কিশোরী নিখোঁজ ছিল। এরপর রোববার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে তার লাশ ভাসতে দেখা গেছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই আসলে বলাবলি করতে শুরু করেছে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আসলে কারো জন্যই গ্রহণযোগ্য নয়। এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছে তারা কখনোই মানবতার জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে না। বিশেষ করে ভারতের এই হিন্দুত্ববাদী কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ, তারা মূলত ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় বিশেষ করে মুসলিম তরুণীদেরকে এইভাবে ধর্ষণ করে তারপর হত্যা করছে। তারা মূলত এমন ধরনের কার্যক্রম করতে চায় যেটা সারা বিশ্বের বুকে মুসলিমদের যাতে করে একটি জঙ্গি ও সন্ত্রাসী তকমা দেওয়া যায়। কিন্তু বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিষয়গুলো সবাইকে খুবই হতাশাজনক এক বিষয়ের মধ্যে ফেলে দিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে ভারতের কলকাতায় বিশেষ করে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী সন্ত্রাসীর দল ক্ষমতা আসার পরই মুসলিমদের উপর সবথেকে বেশি অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে একটি আধুনিক শিক্ষার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন যে বাংলাদেশের শিক্ষাকে আধুনিকীকরণ করার জন্য আমরা সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, বাংলাদেশের প্রতিটি কার্যক্রমকে আমরা খুব সুন্দরভাবে আসলে দেখভাল করার কথা জানিয়েছেন তিনি আরও জানান, নতুন করে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও ব্যাপকভাবে কার্যক্রম চালানোর জন্য মূলত আমরা এটি করছি। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের শিক্ষাকে আধুনিকীকরণ করার জন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছি এবং সেভাবে বাংলাদেশটাকে সুন্দরভাবে আমরা এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে মূলত এগিয়ে যাচ্ছি। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালানোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি আরও জানান যে বিশ্বমানের একটি শিক্ষা কার্যক্রম বাংলাদেশে চলমান থাকুক সেই প্রত্যাশা রয়েছে আমাদের এবং আমরা তারই ধারাবাহিকতায় একটি বিশ্বমানের পড়াশোনা বাংলাদেশে তৈরি করার উদ্দেশ্যে কাজ করছি। তিনি আরও জানান, তারেক রহমানের নির্দেশে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে একটি পরিবেশ আমরা তৈরি করতে বদ্ধপরিকর বলে জানান তিনি এবং তিনি নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং সবাইকে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। পলাতক ৩ জেনারেল এখন কলকাতার সেনা এলাকায়। ভারতে পলাতক বাংলাদেশের ৩ আলোচিত জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত হাবিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমেদ এখন কলকাতার সেনা আবাসিক এলাকায় নিরাপদ আশ্রয়ে রয়েছে। পতিত স্বৈরাচার ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী এবং ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং উইং রয়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ৩ জেনারেলকে মোদী সরকার সম্প্রতি বেসামরিক এলাকা থেকে কলকাতার সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় সরিয়ে নিয়েছে। ঢাকা এবং কলকাতার একাধিক নিরাপত্তা সূত্র আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছে। পলাতক ৩ জেনারেলের মধ্যে মুজিব ও আকবর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরপরই দেশ ছেড়ে পালিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছে। মূলত ওইসব সন্ত্রাসীরা তারা বাংলাদেশে চাকরি করলেও তারা মূলত ভারতের পারপাস সার্ভ করত। এই সন্ত্রাসীরা তারা মূলত কখনো চায়নি যে বাংলাদেশ একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে জেগে উঠুক এবং এই বাংলাদেশ এমন কিছু করুক যেটা আসলে কখনোই তারা চায়নি। তাই বিষয়গুলো সবার জন্য অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা বিষয়গুলো সম্পর্কে বলতে চাই, এটি আসলে সবাইকে আরও ভয়াবহ এক বিপর্যয়ের পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে।